আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করেছেন সকলের আগে, যেখানে আসমান জমিন হওয়ার কোনো কিছু ছিল না। সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে আল্লাহ পাক মওজুদ রেখেছিলেন, কিন্তু প্রকাশ করলেন সকল নবীদের পরে। যে সময় আদম ছিল না তখন আমার নবী ছিল, যে সময় ঈসা ছিল না সেই সময় আমার নবী ছিল, যে সময় মুসা ছিল না সেই সময় আমার নবী ছিল। সবার আগে প্রেরণ করে, সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রেরণ করে সৃষ্টি করে, কিন্তু দুনিয়ার জমিনে পাঠাচ্ছে সকল নবীর পরে। আলা খাতামুন নবী, নবীজি বলছেন আমি হলাম খাতামুন নবী, সর্বশেষ নবী। আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে নবুয়তের দরজা বন্ধ। কোন মানুষ যদি সে নবী দাবি করে, নবুয়ত দাবি করে, প্রস্তাবে সে বন্ধ। কারণ নবীর পরে আর কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই। সবার আগে সৃষ্টি করে আল্লাহর নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে সকল নবীদের উপরে সম্মান ছিল। দুনিয়ার জমিনে প্রেরণ করলেন সবার পরে, এরপরে প্রধান অতিথি। দেখবেন দুনিয়ার জমিনে যখন আমরা মাহফিল করি, যখন অনুষ্ঠান করি, অনুষ্ঠানের মধ্যে নাম দেই, দেখবেন সব বক্তার আগে কিন্তু নাম থাকে, প্রধান অতিথি যে বক্তা, এই বক্তার নাম থাকে। এরপরে বিশেষ অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, এইভাবে অনেক কিছু আমরা লাগাই। যে সবার আগে আমরা যিনি প্রধান অতিথি ওনার নামটা আমরা লিখি সব বক্তার আগে, কিন্তু প্রধান অতিথি যে ওয়াইস, উনি তো ওয়াজ করে সব বক্তার আগে না করে, সব বক্তার করে ওয়াজ, কারণ তার সম্মান, ইজ্জত। একটু তরুণ ভাবে আল্লাহর প্রিয় হাবিবকে সকল নবীর আগে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছিলেন, কিন্তু দুনিয়ার জমিনে প্রধান অতিথি, সকল নবীদের নবী, কোন কায়দাতের নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেন সব নবী করে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে। তাহাজের আমরা যারা মুসলমান, নবীজির আগমনটা হয়েছে সবাই মনে রাখতে হবে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সূরা সাদিকের সময় সন্ধ্যায়, রাতের সূরা সাদিকের সময় নবীজির আগমন হয়েছে। সকলেই আমরা মুসলমান যারা জানি নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। আমরা সব ফজরের মধ্যে বা বিভিন্ন কাসিদার মধ্যে পড়ি। আসলে আমরা যারা মিলাদ পড়ি, মিলাদের যে মূল বিষয়, মূল কথা হলো নবীজির বংশ নিয়ে, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে, নবীজির বংশ, নবীজির পূর্ব বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে মক্কা নগরীতে। 570 খ্রিস্টাব্দে নবীজির আগমন হয়েছে। যে রবিউল আউয়াল মাস আগমন হয়েছে, এই মাসে 12 তারিখ সন্ধ্যায় সূরা সাদিকের সময় নবীজির আগমন, সেই আগমন থেকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই ঈদে মিলাদুন নবী, নবীজির আগমন উপলক্ষে সারা বিশ্বে প্রায় 152টি রাষ্ট্রে, আমাদের বাংলাদেশেও ঈদে মিলাদুন নবী সম্পর্কে সূচি হয়েছে, বা ঈদে মিলাদুন নবী উপলক্ষে, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য, জশ্নে জুলুস পালন করার জন্য যে সমস্ত দেশের মধ্যে ঘোষণা হচ্ছে মিলাদুন নবী পালন করার জন্য, কোন জায়গা বলে 3 দিন 2 দিন ছুটি হয়েছে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। সুবহানাল্লাহ। কেন এত সুন্দর পৃথিবী, এই ধরনের যার কারণে আমরা পেলাম এই সুন্দর পৃথিবী, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, সুন্দর দৃশ্য, এত সুন্দর ফুলের
রয়েছে এত সুন্দর, একমাত্র হয়েছে আমার নবীর কারণে। নবীর উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে উপহার দিয়ে আমরা সুন্দর পৃথিবী দেখতে পাই, সুন্দর জায়গা দেখতে পাই, সুন্দর বাড়ি দেখতে পাই, সুন্দর গাড়ি দেখতে পাই, যা কিছু রয়েছে সবকিছু আমার নবীর উসিলা, নবীকে সৃষ্টি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে উপহার